আমি সেন্ট মার্টিনসের বাসিন্দা হিসেবে বর্তমানে প্রচুর নেতিবাচক পরিবর্তন দেখছি। আমাদের পর্যটন বন্ধ হয়ে গেছে, মানুষের জীবন জীবিকা স্থবির হয়ে গেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উপরে যে পর্যটনের যে প্রভাব সে ব্যাপারে পুরোপুরি ক্ষতিকর প্রভাব দেখছি। করিডোর ইস্যুটা এখন পর্যন্ত চালু হয়নি, এটা সরকারের একটা পরিকল্পনার ভিতরে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার মতামত বলতে পারি, সেটা হচ্ছে যে বার্মিজ আরাকান আর্মি যে বুদ্ধিস্টরা তারাই বার্মিজ সরকারের বাহিনী নাসাকা বাহিনীর সহযোগিতায় হত্যাযজ্ঞ চালিয়েছে রোহিঙ্গাদের উপরে, যার পরিণতিতে রোহিঙ্গারা এখানে চলে আসছে এবং আমাদের এখানে যারা বর্তমানে টেকনাফ উখিয়াতে রোহিঙ্গা বসবাস করছে সেটার পরিমাণ কমপক্ষে 25 লক্ষ। সুতরাং আমি দাবি করব, প্রথমত নেউইন সরকার ক্ষমতায় আসার পরে যত রোহিঙ্গা আমাদের দেশে আসছে এদের সবাইকে আগে আরাকানে ফেরত পাঠাতে হবে। ফেরত পাঠানোর পরে এবং যার যার তাদেরকে কোনো ক্যাম্পে রাখুক অথবা যার যার গ্রামে ফেরত দিক, তখন মানবিক করিডোর দেওয়া বা সাহায্য পাঠানো সেই প্রশ্নটা আসতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা তাদের দেশে ফেরত না যাবে ততক্ষণ কোনো অবস্থাতেই আমরা আমাদের জমিকে কোনো করিডোর দেওয়ার ব্যাপারে ব্যবহার করব না। ইভেন আমাদের জমি ব্যবহার না করে অন্য কোনোভাবে আরাকান আর্মিকে কোনো সহযোগিতা পাঠাতে আমি রাজি নই। বিভিন্ন দেশে মানবিক করিডোরের নামে জাতিসংঘের তত্ত্বাবধানে যেসব করিডোর হয়েছে সেগুলো আলটিমেটলি আমেরিকা বা অন্য কোনো পরাশক্তির দখলে চলে গেছে এবং ওই দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক এবং ভূখণ্ডগত সার্বভৌমত্ব থাকেনি। সুতরাং এই ব্যাপারগুলো অত্যন্ত সন্দেহজনক। বর্তমান সরকারের উচিত হচ্ছে এই বিষয়ে যেটাই হচ্ছে সেটা আমাদের সামরিক বিশেষজ্ঞ, স্থানীয় জনসাধারণ সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখেই সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আর আমরা এখনো পর্যন্ত জানি না এই বিষয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে অথবা কি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছ থেকে কোনো তৎপরতা আশা করছি। মায়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং আমরা দুই রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক চাই। আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ এছাড়া দক্ষিণ চীন এবং আরাকানকে নিয়ে একটা খ্রিস্টান প্রধান রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা চলছে এটা আমাদের সার্বভৌমত্বকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলে দেবে। আমরা এই ধরনের কোনো তৎপরতা চাই না। সুতরাং আমাদের সরকারের অবস্থান হওয়া উচিত এই ধরনের কোনো অপতৎপরতার